কি করেছি কি ও সেটা বলবি তো? কিরে, তুই আজকে আমাকে নিতে এলি না? আমি তোকে ক্লাবে কত খুঁজছি। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? চল। কি হচ্ছে কি বুঝতে পারছি না। ধরো ব্যাগটা। দেখো কাণ্ড। ভাই, আরে কি হলো? আরে আরে ভাই, কি হয়েছে কি তোর? সত্যি করে বল, তুই কি কাজ করিস আর রোজ রাতে কোথা থেকে ফিরিস? মানে কি বলছিস কি তুই? যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। অবশ্য কি জবাব দিবি তুই? যা জবাব দেওয়ার সব আমি জেনে গেছি। তুই কি কাজ করিস আর কোথা থেকে ফিরিস সব জানা হয়ে গেছে আমার। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। থাম থাম, ওসব অ্যাক্টিং করে আর লাভ নেই। আমার সব জানা হয়ে গেছে। আমার দিদি বাজারে ধান্দা করে বেড়ায়। অর্জুন! চুপ! আজ আর চিৎকার করে কোনো লাভ নেই। রোজ রাতে তুই কোথা থেকে ফিরিস আর কোন লোকটা তোকে রোজ গাড়ি করে নামিয়ে দিয়ে যায়, আর তুই কাকে হাত দেখিয়ে হেসে হেসে বিদায় জানাস? কাকে কাকে? তোর এত বড় সাহস, তুই আমাকে এরকম নোংরা কথা বলছিস? তুই আমার ভাই, আমি তোকে কত ভালোবাসি, আর তুই এরকম বলছিস আমাকে? তুই জানতে চাস কে আমাকে গাড়িতে পৌঁছে দিয়ে যায়, কে আমাকে ছেড়ে দিয়ে যায়? জানতে চাস? তবে শোন, ওর নাম সঞ্জয়। আমি ওকে ভালোবাসি, ও আমায় ভীষণ ভালোবাসে। আমরা বিয়ে করব ঠিক করেছি। আর তাই তোর দিদির যাতে বাস ট্রামে আসতে কষ্ট না হয়, রাস্তার লোকেদের সাথে ধাক্কা ধাক্কি না হয়, তাই প্রতিদিন রাতে নিজে গাড়ি চালিয়ে আমাকেও বাড়িতে পৌঁছে দিয়ে যায়। আর তুই আমাকে এসব ছিবাইছিস। আমায় তুই ক্ষমা করে দে দিদি। কিছু নোংরা ছেলে তোর ব্যাপারে নোংরা নোংরা কথা বলছিল, আর আমি তাই। কেউ কিছু বললেই তুই বিশ্বাস করবি? তুই তো দিদিকে চিনিস না? হ্যাঁ চিনি। তোর মতো দিদিকে এসব বলার প্রায়শ্চিত্ত আমি নিজেই করব, কিন্তু তার আগে আমাকে একটা কাজ সারতে হবে। আমি আসছি দিদি।